প্রাথমিক শিক্ষা রাষ্ট্রের প্রাণ, দিতে হবে শিক্ষকদের মান। শিক্ষায় জাতির মেরুদণ্ড, আর শিক্ষার মেরুদণ্ড শিক্ষক। এই শিক্ষকের মেরুদণ্ড যতদিন পর্যন্ত শক্ত না হবে, সেই দিন পর্যন্ত শিক্ষা মেরুদণ্ড হয়ে সোজা হয়ে দাঁড়াতে পারবে না। তাই সর্বপ্রথম দরকার এই শিক্ষকের মেরুদণ্ড শক্ত করা। আর যার জন্যই আজকে আমরা রাজপথে এসেছি। আজকে আমাদের এখানে আসার কথা নয়, আমাদের থাকার কথা ক্লাসে। কেন আমাদের আসতে হলো এখানে? প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে রাষ্ট্রের অনেক চাওয়া। আমাদের কাছ থেকে চায়, শিশুরা চায়, অভিভাবক চায়, শিক্ষা অফিসার এবং রাষ্ট্র। আমরা দিতে চাই, কিন্তু আমাদের তো কিছু চাওয়া পাওয়া থাকতে পারে। তাই আজকে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সহকারী শিক্ষকরা একযোগে এই 10ম গ্রেডের আন্দোলনে শরীক হয়েছে। আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছে সকল প্রকার অফিসার এবং বিশেষ করে শিক্ষা পরিবারের অফিসারগণ। তাই আজকে আমাদের প্রথম দাবি হচ্ছে 10ম গ্রেড, দ্বিতীয় দাবি 10ম গ্রেড, তৃতীয় দাবি 10ম গ্রেড, 10ম দাবিও 10ম গ্রেড। এই 10ম গ্রেড দাবি যতদিন পর্যন্ত আমাদের পূরণ না হবে, ততদিন আমরা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাব। সম্মানিত শিক্ষকবৃন্দ, আপনারা সবাই জানেন যে আমরা 13তম গ্রেড চাকরি করছি। আমাদের দাবি 10ম গ্রেড। অনেকে হয়তো মনে করতে পারেন যে 13 থেকে 20তম গ্রেডে তো চাকরি করে, কিন্তু তাদের অন্যান্য ভাবে ইনকাম করার সুযোগ আছে। কিন্তু আমরা শিক্ষক ইচ্ছা করলেই কিন্তু ঠেলা গাড়ি চালাতে পারে না, ইচ্ছা করলেই কিন্তু পান সিগারেটের দোকান দিতে পারে না। তাই আমাদের যে রুটি রোজগার এখান থেকেই আসতে হবে। আজকে আমার শিক্ষকেরা ঋণে জর্জরিত। তাদেরকে ঋণ করে চিকিৎসা করতে হয়, মাথা গোজার ঋণ করে করতে হয়, ছেলে মেয়ের লেখাপড়ার খরচ ঋণ করে চালাতে হয়। আজকে দেখেন ঋণের দায়ে কত শিক্ষক সর্বশান্ত হয়েছে। তাই আজকে আমাদের যৌক্তিক দাবি আমাদের পূরণ করতে হবে। তাই মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমার বিনোদন, উনি একজন শিক্ষক, আমরা শিক্ষক, তিনি বুঝবেন আমাদের মনের কথা। তাই আমি অনুরোধ করব অনতি বিলম্বে যেন আমাদের এই দাবি পূরণ করা হয়। পরিশেষে যারা আপনারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাই। প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া, আপনারা জানেন আপনারা আসলে কোন শিক্ষকের কাছে লেখাপড়া করছেন। তাই আমাদের এই যৌক্তিক দাবি আপনারা গোটা দেশের মানুষের কাছে তুলে ধরবেন এবং আপনাদের এই লিখনের মাধ্যমে আমাদের এই দাবিটা পূরণ হতে পারে। তাই আপনাদের সকলকে ধন্যবাদ জানাই, আমার সহকারী শিক্ষকদের ধন্যবাদ জানাই, প্রধান শিক্ষকদের ধন্যবাদ জানাই, যারা দূর দূরান্ত থেকে কষ্ট করে এই রোদের মধ্যে 2 ঘন্টা দাঁড়িয়ে আমাদের এই আন্দোলনে শরীক হলেন। আর আগামী দিনে আমরা যে কোনো আন্দোলনে যখন ডাক দেবো আপনারা আমাদের সাথে শরীক হবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে এই 10ম গ্রেড সফল হোক এবং আপনাদের সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আর এই আজকের আলোচনা সভা এখানে সমাপ্তি ঘোষণা করছি। তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা সিওর সাহেবের কাছে আমরা এখন আমরা স্মারকলিপি দেব উপজেলা শিক্ষা অফিসারের কাছে এবং আপনারা আমাদের সহযোগিতা করেন। আর আজকে আমি এখানকার অনুষ্ঠান এখনই সমাপ্ত ঘোষণা করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।